বগুড়ার প্রত্যন্ত মানুষের সঙ্গে উনি কথা বলেন, প্রত্যেকটা মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন। যে কোনো সংবাদ নেওয়ার জন্য উনি বগুড়ায় ফোন করেন, মানুষের সঙ্গে কথা বলেন। আপনারা জানেন যে বগুড়ায় 11টি ইউনিয়ন রয়েছে এবং 21টি ওয়ার্ড রয়েছে পৌরসভায়। এই 21টা আমরা কিন্তু ইতিমধ্যে সমগ্র কেন্দ্রীয় কমিটি সম্পন্ন করেছি। স্বাগতম আপনাদের সবাইকে জেরুজালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানতে প্রতিদিন এই সময় নিউজ 24 আপনাদের সঙ্গে হাজির হয়ে যাই। আমি জান্নাতুল কলি। প্রতিদিন আমরা একটি করে জেলা ও তার সকল সংসদীয় আসনের তথ্য একই সাথে তার আদ্যপান্ত জানবার চেষ্টা করি, আর সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানবো জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশারও কথা। অনুষ্ঠানে আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া 6 আসনের নির্বাচনের তথ্য, এবং সে কারণে আমাদের সঙ্গে বগুড়া থেকে আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু সরাসরি যুক্ত আছেন। বাবু, আমন্ত্রণ আপনাকে। নিশ্চয়ই আপনি এবং আপনার সাথে যারা আছেন প্রার্থীরা, তাদের মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য আজকে জানতে পারবো। তবে তার আগে আমাদের কাছে প্রতিদিনই আমরা যেই জেলা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি সেই জেলার কিছু খবর, অর্থাৎ গোছানো কিছু খবর আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তারপরে আমরা আলোচনায় যাই। সেই ধারাবাহিকতায় বগুড়া 6 আসনের ভোটাররা সুষ্ঠু নির্বাচন আর উন্নয়নের দাবিতে অনড়। বেকারত্ব দূরীকরণ, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীর প্রতি আস্থা রাখতে চান তারা। ভোটারদের চাওয়া পূরণে প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তরুণ নারী ভোটাররাই যোগ্য নেতৃত্ব বেছে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুর রাজাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে ডেস্ক রিপোর্ট। করতোয়া নদীর তীরে গড়ে ওঠা বিএনপির দুর্গখ্যাত শিল্পনগরী সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 6 আসন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বইছে ভোটের হাওয়া। ভোটারদের অভিযোগ, গেল 17 বছর এই আসনটি ছিল অবহেলা আর বঞ্চনার শিকার। উন্নয়নের ছোঁয়া বঞ্চিত উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ শিক্ষা প্রতিষ্ঠানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকলেও বেকারত্বের হার বেড়েছে কর্মসংস্থানের অভাবে। আমি চাইবো যে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা ভোটের অনুষ্ঠানটা হোক, একটা ফেয়ার নির্বাচন হোক, যেটাতে এমন একটা সরকার আসুক যে দেশকে ভালোবাসবে। যত উপযুক্ত প্রার্থীকে চুজ করে আমরা যেন ভোট দিতে পারি। উন্নয়নের হাল ধরতে আসনটিতে ধানের শীষে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামী থেকে শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, ইসলামী আন্দোলন থেকে জেলা কমিটির সভাপতি আ.ন.ম মামুনুর রশিদ, এনসিপি থেকে আব্দুল্লাহ আল ওয়াকি সহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় প্রতিদিন মিছিল, সমাবেশ ও গণসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের চাওয়া পূরণ করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। বগুড়াকে একটা মডেল বগুড়ার উপজেলাকে হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। বগুড়ায় একটা বড় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বগুড়ার উন্নয়নে বগুড়ার জনগণকে সাথে নিয়ে আমি আমার তৎপরতা অব্যাহত রাখবো। বগুড়াবাসীর উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। যেখানেই যাই যে শহীদ জিয়ার প্রতিছবি দেখতে পাচ্ছি আমরা তারেক রহমানের মধ্যে। বগুড়া যে উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি, বগুড়ার মানুষের চাকরি বাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তবে এবার শুধু প্রতিশ্রুতি নয়, প্রায় 150 বছরের প্রাচীন বগুড়া পৌরসভা আয়তনের সাথে জনসংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি নাগরিক সুবিধা। দীর্ঘদিনের চাওয়া সিটি কর্পোরেশন হয়নি আজও। তাই যানজট নিরসন, যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ বেকারত্ব দূরীকরণের দাবি ভোটারদের। যে প্রার্থী আসুক না কেন, আমরা চাই উন্নয়ন। যে দল, যে প্রার্থী বগুড়ার উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দিব। তরুণ সমাজ ও নারী ভোটাররাই ভোটের ফ্যাক্টর। যোগ্য নেতৃত্ব বেছে নেবে তারা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। যে নেতৃত্বের মাধ্যমে বগুড়ার উন্নয়ন করবে, আসলে আমাদের তরুণ সমাজ বলেন বা ভোটাররা বলেন, তারা সকলেই কিন্তু সে ধরনের একজন যোগ্য নেতৃত্বকে বেছে নিতে পারে। শিল্প বাণিজ্যের প্রসার, বেকারত্ব দূরীকরণ সহ সার্বিক উন্নয়ন হবে এমন প্রার্থীর প্রতি আস্থা রাখতে চান ভোটাররা। তারা দেশের উন্নয়ন, স্কুল কলেজ উন্নয়ন করবে এমন ব্যক্তিকে আমরা চাই। চাকরির যে নিশ্চয়তা বা আমাদের বেকারত্ব দূর করা। বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা 4,49,152 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,20,301 জন এবং নারী ভোটার 2,28,841 জন। তৃতীয় লিঙ্গ ভোটার 10 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, আমরা দেখছিলাম বগুড়া 6 আসনের তথ্যগুলো এবং আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবুর রিপোর্টে আমরা যে তথ্যগুলি দেখছিলাম সেখানে ভোটাররা বলছিলেন কেমন বগুড়া তারা দেখতে চান। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানাতে সরাসরি চলে যাব আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবুর কাছে। প্রার্থীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি আছেন সরাসরি বগুড়া থেকে আমাদের সঙ্গে। বাবু, জানাবেন। কলি, আপনাকে ধন্যবাদ। বগুড়া সদর আসন এটি, যেটা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার পক্ষে প্রতিদিনই নেতাকর্মীরা গণসংযোগ অব্যাহত রেখেছেন। আমাদের সাথে কথা বলবেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা এমআর ইসলাম স্বাধীন। আমরা তার কাছে জানতে চাইব যে তারেক রহমান নির্বাচিত হলে কি উন্নয়ন করবেন এই সদর উপজেলার জন্য। আপনাকে ধন্যবাদ। এটা বিজয়ের মাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। উনি বগুড়ারই সন্তান। আপনারা জানেন, আজকে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আর আপনি যে কথা বললেন তারেক রহমান বিজয়ী হলে কি উন্নয়ন করবে, আপনারা জানেন তার পিতৃভূমি হিসেবে উনি বগুড়াকে করেন এবং উনি ভালো জানেন বগুড়ার উন্নয়নের জন্য ওনার সবসময় নজর বগুড়ার দিকে থাকে। উনি যেখানে থাকুক বগুড়াবাসী প্রত্যেকটা মানুষের উন্নয়নের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। উনি নির্বাচিত হলেন স্বাস্থ্যের কার্ড করবেন এবং বেকার মানুষদের জন্য উনি বেকার ভাড়া চালু করবেন এবং বগুড়ার প্রত্যেকটা মানুষের যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে তার দিকে ওনার নজর আছেন এবং উনি সবসময় বগুড়ার প্রতি ওনার নজর আছে। বগুড়াকে উনি একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চায় এবং আমাদের বিশ্বাস উনি নির্বাচিত হলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা সমন্বিত উন্নয়ন ছাড়া উনি বগুড়াকে ব্যাপকভাবে উন্নয়ন করবেন। কারণ গত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের সময় বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। আজকে রাস্তাঘাট দেখছেন সবগুলো আজকে বেহাল দশা অবস্থায় রয়েছে। এইসব উন্নয়ন উনি আমাদের মাঝে করবেন এবং উনি আমাদের মধ্যে প্রত্যাশা থাকবে উনি সব ধরনের উন্নয়নের জন্য আমাদের জন্য আকুল নিবেদন জানাবো ওনার কাছে। আমরা বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন প্রতিদিনই তারা কাজ করছে, তো আমরা জানবো যে আসলে সাংগঠনিকভাবে আপনারা কি করছেন। সাংগঠনিকভাবে আমরা অনেক শক্তিশালী। বগুড়ায় বিএনপি সৃষ্টি হওয়ার পর থেকে এই বগুড়ায় বিএনপি অত্যন্ত সংগঠিত এবং শক্তিশালী সংগঠন। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মভূমি বগুড়ায়, এই জন্য বগুড়ার প্রতিটি মানুষই এই বিএনপিকে ভালোবাসে। আবাল বৃদ্ধ বনিত প্রত্যেকটা মানুষ জিয়াউর রহমানের মধ্যে সেমপ্রীতি রয়েছেন। আজ স্বৈরাচার এরশাদের সময় থেকে এতদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদার উপরে যে নির্যাতন চালানো হয়েছে, আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে ওনার জন্য দোয়া হয়েছে, প্রত্যেকটা মন্দিরে ওনার জন্য দোয়া হয়েছে। মানুষ তাকে ভালোবাসে বলে তারা কিন্তু আজকে এই দোয়াগুলো করছেন। আমার বিশ্বাস মহান রব্বুল আলামিন ওনাকে দীর্ঘজীবী করবেন, ওনাকে সুস্থ করবেন এবং এই কথা বলে আমার কথা বলা শেষ করলাম। আরেকটা বিষয় যে তারেক রহমান একটা সময় বগুড়ার উন্নয়ন এবং বগুড়ার রাজনীতিতে ভূমিকা রেখেছেন, সেই বিষয়টা যদি বলেন সেইটা কি ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা। সেটা অব্যাহত। এই যে আমরা যে কথা বলতেছি, আপনার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা কিন্তু এরকম ছিল না। তারেক রহমানই কিন্তু এই রাস্তাটা সম্প্রসারণ করছে এবং আমাদের চিন্তা রয়েছে আমরা ওনার মাধ্যমে বগুড়াকে ফ্লাইওভার করার জন্য আমরা অনুরোধ করব এবং উনি চিন্তাও রেখেছেন। এবং শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এখানে বসে আছে আমরা, যেখানে প্রোগ্রামটা হচ্ছে এই অনুষ্ঠানটা এবং এই স্থাপনাটা কিন্তু ওনারই করা। কিন্তু বড় মসজিদ, শহীদ জিয়া মেডিকেল কলেজ, বিমানবন্দর সবগুলো কিন্তু ওনার হাত দিয়ে হয়েছে। ধন্যবাদ। আমরা আবার যাবো এমআর ইসলাম স্বাধীনের কাছে। আমরা একটু কথা বলতে চাই ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আনম ও মামুন রশিদের সাথে, যে আসলে এই সদর আসনে আপনারা প্রার্থী হয়েছেন, আপনার বিপক্ষে তারেক রহমান প্রার্থী হয়েছেন, তো আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেলা আন্দোলনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদের প্রতি। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বগুড়া সদরে আমি বেশ কয়েকবার নির্বাচন করেছি, এবারও আমি প্রচারণা চালাচ্ছি। মোটামুটিভাবে আমরা সাড়া পাচ্ছি, হাত পাকার পক্ষে মানুষ ভোট দেবে আশা করছি। তারা চায় যে হাত পাকা নির্বাচিত হলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সাংগঠনিকভাবে আমরা আমার নির্বাচনী এলাকায় ইউনিয়ন পর্যায়ে সবগুলো ইউনিয়ন কমিটি রয়েছে এবং কিছু কিছু ওয়ার্ড কমিটি রয়েছে। মোটামুটিভাবে আমরা সাংগঠনিকভাবে অনেকটাই আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর ইচ্ছা নির্বাচিত হই তো বগুড়া আমার নির্বাচিত এলাকায় সন্ত্রাস এবং মাদক মুক্ত এলাকা হিসেবে আমি গড়ে তুলতে চাই। আমরা একটু আবার এমআর ইসলাম স্বাধীনের কাছে যাবো, যে আসলে বগুড়ায় তারেক রহমান প্রার্থী হচ্ছেন এবং তিনি ফিরছেন আগামী 25শে ডিসেম্বর। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন আসলে এই ফিরে আসা নিয়ে? তো সেই বিষয়টা আমরা জানবো আমরা ব্রেকের পরে। আমরা একটা বিরতিতে যাব। তো মোটামুটি বগুড়ায় বিএনপির
নেতাকর্মীরা তারা কিন্তু উজ্জীবিত, তারা ধানের শীষের পক্ষে যেমন ভোট চাচ্ছেন তেমন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলও করছেন এবং ইসলামী আন্দোলন প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরাও কিন্তু মাঠে রয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছ থেকে আমরা শুনছিলাম বগুড়া 6 আসনের সেই তথ্যগুলো। আর এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবার আমরা এই ঠিক এই আলোচনায় আসবো। আমরা জানবো ভোটাররা আসলে সরাসরি কেমন প্রতিনিধি দেখতে চান, সেই খবরগুলো আরও খুঁটিনাটি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আজকে আমরা কথা বলছিলাম বগুড়া 6 আসন নিয়ে এবং আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু আমাদের সঙ্গে যুক্ত আছেন বগুড়া থেকে। আরও একবার তার কাছে যেতে চাই। বাবু, আমাদেরকে বলবেন যে ভোটাররা যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই সরাসরি কথা বলেছেন, আপনার সঙ্গেও কথা হয়েছে। ভোটারদের প্রত্যাশা প্রার্থীদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, তারা সব প্রার্থীদের খোঁজখবর, তাদের যেই চাওয়া সেগুলো পৌঁছাতে পারছেন কিনা? হ্যাঁ কলি, সেই বিষয়টাই বলবো। আপনার প্রশ্ন ধরে আমি যাব জেলা বিএনপি সহসভাপতি এম ইসলাম স্বাধীনের কাছে, যে আসলে বগুড়ার ভোটাররা যে চিন্তা করছে, তারা যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত পৌঁছেছে কিনা। হ্যাঁ, বগুড়ার আপনাকে ধন্যবাদ। বগুড়ার জনগণের প্রত্যাশার কথা প্রতি মুহূর্তে তারেক রহমানের কাছে পৌঁছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কারণ উনি সবসময় সজাগ। বগুড়ার প্রত্যন্ত মানুষের সঙ্গে উনি কথা বলেন, প্রত্যেকটা মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন। যে কোনো সংবাদ নেওয়ার জন্য উনি বগুড়ায় ফোন করেন, মানুষের সঙ্গে কথা বলেন। আপনারা জানেন যে বগুড়ায় 11টি ইউনিয়ন রয়েছে এবং 21টি ওয়ার্ড রয়েছে পৌরসভায়। এই 21টা আমরা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটি সম্পন্ন করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে ওনার কথা হয় এবং বগুড়ায় কী প্রয়োজন, কখন কি দরকার, সব কিছু তারা। আপনারা দেখছেন 17 বছরে উনি কত নির্যাতন সহ্য করে উনি দেশের বাইরে রয়েছেন, অথচ তারপরে কিন্তু তার মন থেকে বগুড়ায় কিন্তু ভুলে যায় নাই। বগুড়ার তৃণমূল নেতাদের সঙ্গে থেকে সর্বপ্রথম সভাপতি থেকে সর্বোচ্চ নিম্ন তৃণমূলে সমস্ত নেতাদের সুখ দুঃখের কথা উনি শোনেন, কে কেমন রয়েছেন এবং সাধারণ মানুষ তাদের কি প্রয়োজন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন আহত এবং দরিদ্র মানুষের কাছে কিন্তু উনি সহযোগিতা করেছেন। এরকম শুধু বগুড়ায় না, কিন্তু এটা সারা বাংলাদেশে ওনার সম্পন্ন করতেছে। বিএনপি পরিবারের মাধ্যমে উনি সারা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের প্রত্যেকটা ঘরে ঘরে যেরকম অভিভাবক তার সন্তানদের খবর নেয়, ঠিক তারেক রহমান এভাবে বগুড়ার প্রত্যেকটা মানুষের খবর রাখেন উনি। উনি জানালেন যে তারেক রহমানের কাছে বগুড়ার মানুষের যে প্রত্যাশার কথা বলতে যায়, আসলেই সেই খবরটি তিনি রাখেন, যার কারণেই বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে কে অসুস্থ, কে আহত, কে জুলাই শহীদ হয়েছেন, জুলাই আগস্টের আন্দোলন শহীদ হয়েছেন, তাদের কাছে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আমরা আবার একটু যেতে চাই ইসলামী আন্দোলন প্রার্থী আনম ও মামুন রশিদের কাছে, যে আসলে ভোটাররা যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা কতটুকু প্রতিফলন ঘটতে পারে আপনারা নির্বাচিত। আলহামদুলিল্লাহ, ভোটারেরা যে প্রত্যাশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, বিশেষ করে আমরা বলতে পারি যে তাদের প্রত্যাশা সম্পূর্ণ পুরোপুরি পূরণ করতে পারবো আমরা ইনশাল্লাহ। এবং আমরা সরকারি বরাদ্দ যা আসবে নির্বাচিত হলে শতভাগ সরকারি বরাদ্দ বাস্তবায়ন করে মানুষের মন জয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা বিষয় জানিয়ে রেখি যে আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন এবং সেটা কিন্তু তিনি নিজেই গতকাল বলেছেন এবং যেটা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন আমরা জানতে পেরেছি। আসলে সারা দেশের মানুষের আবেগ উদ্বেগের চাইতে বগুড়ার মানুষের আবেগটা বেশি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মভূমি বগুড়া, বেগম খালেদা জিয়া এই বগুড়ার পুত্রবধূ এবং তারেক রহমান এই বগুড়ার মাটি মানুষের সাথে মিশেছিলেন এবং যার কারণে আমরা একটু জানতে চাইবো এম ইসলাম স্বাধীনের কাছে কতটা উজ্জীবিত উচ্ছ্বসিত বগুড়ার মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা। বগুড়ার মানুষ কতটা উজ্জীবিত এটা আমি একটা প্রমাণ দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। আপনার মানুষ যখন 30 দিন রোজা রাখে না, রোজা রাখার পরে একটা ঈদ আসে, বগুড়ার মানুষের মধ্যে এই ঈদের ইমেজ পরিলক্ষিত হচ্ছে। ওনারা এইরকম আনন্দে রয়েছেন, ওনাদের নেতা, ওনাদের অভিভাবক বাংলাদেশে আসতেছেন এবং উনি বগুড়া থেকে ভোট করতেছেন এবং উনি বগুড়ার মাটিতে আসবেন। এই ইমেজ, এই আনন্দে বগুড়ার মানুষ উচ্ছ্বসিত এবং উৎফুল্লিত। বগুড়াতে কি পরিমাণ ভোটের যে ব্যবধান আপনার কাছে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন, সেই জন্য কি উদ্যোগ? না, আমরা ইতিমধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ভোট চাইতে গেছি,
প্রত্যেকটা মহল্লায় পাড়ায় আমাদের কমিটির মাধ্যমে সবাই ভোট চাইতেছি আমরা, এবং আমাদের লক্ষ্য আছে একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের 300 আসনের ভিতরে আমরা যেন ওনাকে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সে উদ্দেশ্য নিয়ে এবং লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি মাঠে। হ্যাঁ, বগুড়া থেকে ওনার রাজনীতি শুরু, এই জন্য বগুড়ার প্রতি ওনার টানও বেশি, যেহেতু ওনার পিতৃভূমি বগুড়া, অতএব ওনার বগুড়া মানুষের প্রতি ওনার টান বেশি। উনি সময় সময় আমাদের সঙ্গে বগুড়া ভাষাও কথা বলে, তারপরে এটা আমরা লক্ষ্য করে দেখছেন। তো সব সময় ওনার মানুষের মধ্যে টান রয়েছে এবং ইতিমধ্যেই আমরা কেউ জানেন কিন্তু বগুড়া যে জেলা বিএনপি কমিটি আছে এটার কিন্তু 1 নম্বর সদস্য কিন্তু উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশাপাশি বগুড়া জেলা বিএনপির 1 নম্বর সদস্য কিন্তু। ধন্যবাদ। আমরা একটু আরেকবার ইসলামী আন্দোলনের প্রার্থীর কাছে যেতে চাই। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু প্রার্থী, আসলে চ্যালেঞ্জ মনে করেন কিনা? আলহামদুলিল্লাহ, আমি ইতিপূর্বে বেশ 4 বার নির্বাচন করেছি। আমাদের শ্রদ্ধা ভাজন বেগম খালেদা জিয়া সেখানে ছিল, এখন তারেক জিয়া আসলে তার সাথে নির্বাচন করব ইনশাল্লাহ। তবে ভাই স্বাধীন ভাই যেটা বললেন যে যেহেতু বিএনপির জায়গা এটা, আমরা নির্বাচনে অংশগ্রহণ করলেও আমরা মনে করি যে ব্যাপক ভোটে তিনি নির্বাচিত হবেন এখানে, আমরা এটা আশাবাদী আর কি। ধন্যবাদ। ইসলামী আন্দোলনের প্রার্থীও কিন্তু এই কথা বললেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারেক রহমান যখন বগুড়ায় প্রতি মাসেই প্রায় আসতেন, একাধিকবার আসতেন বাংলাদেশে থাকাকালীন, এবং বগুড়ার মাটি মানুষের সাথে মিশে যেতেন, নেতাকর্মীদের সাথে মিশে যেতেন, এবং আবার তিনি ফিরে আসেন, যার কারণে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, সাধারণ মানুষও উচ্ছ্বসিত, এবং বগুড়ারকে নিয়ে তারেক রহমানের যেমন ভাবনা, তেমনি বগুড়ার মানুষও তারেক রহমানকে নিয়ে সবসময় ভাবেন। ফিরছি স্টুডিওতে কলির কাছে। জি, ধন্যবাদ আপনাকে আব্দুল সালাম বাবু আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা ভোটারদের এবং প্রার্থীদের প্রত্যাশার কথাও আমরা শুনলাম, কেমন বগুড়া তারা উপহার দিতে চান। আর এরই সাথে আমাদের আজকের জেরুজালেম নির্বাচনের পথের আয়োজন শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো আসনের খবর আপনাদেরকে বিস্তারিত জানাবো, একই সাথে ভোটারদের প্রত্যাশার কথাও জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।